ভিনিসিয়াস জুনিয়রের অসাধারণ পারফরম্যান্স আর মিলিতাওয়ের গোলে এগিয়ে গিয়েও শেষমেশ ড্র হয় সিজনের প্রথম মাদ্রিদ ডার্বি। তবে মাসুদ যেমন ভালো হয়নি, তেমনি ভালো হয়নি অ্যাটলেটিকো মাদ্রিদও। অ্যাটলেটিকো মাদ্রিদের দর্শকদের অত্যন্ত বাজে আচরণ, পাশাপাশি খেলোয়াড়দের মারমুখো ব্যবহারে কলুষিত হলো সুন্দর বিনোদনের খেলা ফুটবল। বল মাঠে গড়ানোর সাথে সাথেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে দেখা যায় তুমুল প্রতিযোগিতা। একের পর এক আক্রমণ, পাল্টা আক্রমণ চলে ফরওয়ার্ডদের মধ্যে, আর ডিফেন্ডাররা ব্যস্ত থাকেন কোনো মতে নিজেদের গোলবারের নেটকে আরেকটা ছিদ্র হওয়া থেকে বাঁচিয়ে রাখতে। প্রথমার্ধেই বেশ জ্বলে উঠেন আলভারেজ, থেমে থাকেননি ভিনি রদ্রিগোর কেউ, বারবার চির ধরিয়ে দিচ্ছিলেন। যারা খেলা দেখেছেন সরাসরি তারা জানেন মুহূর্তের জন্যও চোখ ফেরানো যাচ্ছিল না স্ক্রিন থেকে। ভিনিসিয়াস তো একবার একদম মাপা এক পাস দিলেন রদ্রিগোকে, সেখান থেকে বল গেল জুডের কাছে, ঝাঁপিয়ে পড়ে বাঁচিয়ে দিলেন অবলাক। এর একটু আগেই ভালভার্দের এক বুলেট শট কাঁপিয়ে তুলেছিল অ্যাটলেটিকোর হৃদস্পন্দন। অবলাকের আপ্রাণ চেষ্টায় সে যাত্রায় রক্ষা পায় সিমিওনের দল। তবে প্রথমার্ধে যে দুই দলই ফাটাফাটি, হাড্ডাহাড্ডি এবং টানাটানি লড়াই করেছে তা বোঝা যায় বল পজিশন দেখেই। রিয়াল 54% পজিশন রেখে খেললেও অ্যাটলেটিকো 46% পজিশন নিয়েই খেলেছে। রিয়ালের 5 শটের বিপরীতে অ্যাটলেটিকো করে 4 শট, 2টা করে অন টার্গেট ছিল দুই দলেরই। তবে সবাইকে অবাক করে দিয়ে ফার্স্ট হাফেই একমাত্র ইয়েলো কার্ড খেয়ে বসেন লুকা মদ্রিচ। কোনো গোল ছাড়াই প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই মাদ্রিদকে পেপে দিয়ে চেপে ধরে অ্যাটলেটিকো, কিন্তু এরই মাঝে পাল্টা আক্রমণে যায় মাদ্রিদ। রদ্রিগোর একটি শট বারের একটু উপর দিয়ে চলে যায়, প্রাণ ফিরে পায় এটিএম। এখানেই থেমে থাকেনি রিয়াল, ক্ষিপ্র বাঘের মতো হয়ে ওঠেন ভিনিসিয়াস। তাকে আটকাতে গিয়ে ডিবক্সের একটু আগে ফাউল করে ম্যাচের 63 মিনিটে হলুদ কার্ড দেখেন নরমান্ড। সেখান থেকে মদ্রিচ ফ্রি কিকে বল জালে না দিয়ে বল পাঠান ভিনির কাছে। বাম প্রান্তে এটিএম ডিফেন্ডারদের নাকের পানি চোখের পানি এক করে এক অসাধারণ ক্রস করেন ভিনি। একেবারে সুতা দিয়ে মাপা সেই ক্রস এসে পড়ে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থাকা মিলিতাওয়ের কাছে। এরপর মিলিতাও শাওলিন সকারের মতো ক্ষেপা গতির শট করেন। বল এত গতিতে গিয়ে বারে ঢুকে যে মনে হয় জাল ছিঁড়ে গিয়ে এটিএম এর সমর্থকদের গায়েই লাগলো বলটি। গোলের পরেই পাখির মতো উড়ে গেলেন মিলিতাও, এটিএম সমর্থকদের দিকে তাকিয়ে করলেন উল্লাস। ম্যাচের আগেই এটিএম সমর্থকদের অসৌজন্যমূলক আচরণের জন্য এটাই ছিল উচিত জবাব। গোল খেয়ে হুশ চলে গেল এটিএম দর্শকদের। শুরু করলো ম্যাচের মধ্যে গ্যাস ছুড়া। সামলাতে না পেরে রেফারি খেলা বন্ধ রাখেন। সিমিওনে সহ অ্যাটলেটিকো খেলোয়াড়রা গিয়েও নিয়ন্ত্রণ করতে পারেননি দর্শকদের। এজন্য নজিরবিহীন ঘটনা। ফুটবল মাঠে এমন আচরণ কোনো ভদ্র সাপোর্টার গ্রুপ করতেই পারে না। আজকে এটিএম এর সাপোর্টাররা নিজেদের যে পরিচয় দিল তা আসলে ফুটবলের ভাষায় ব্যাখ্যা করার মতো না। এর চেয়ে ভালো দর্শক তো আমাদের পাড়ার মাঠেও থাকে। ভিনি আসলে ঠিকই বলে স্পেনের দর্শকদের ব্যাপারে, হুদাই মানুষ ভিনিকে দোষে। এসব মানুষের সামনে মাথা ঠান্ডা রাখে কিভাবে ভাই? যাই হোক, প্রায় 20 মিনিট বন্ধ থেকে খেলা আবার শুরু হয়, কিন্তু তারপরেও আটকানো যায় না ভিনিকে। কাঁপিয়ে দেন পুরো মাঠ। ভিনির পিছে পিছে ঘুরতে থাকেন রদ্রিগো ডিপল। এরপর আলভারেজ এসে যোগ দেন দর্শকদের মতো অযথা ফাউল করার কাজে। হলুদ কার্ড দেখেন, তারপর চলে যান বেঞ্চে। এরপর এন্ড্রিক আসেন ভিনির জায়গায়। দুর্দান্ত একটি সুযোগ পান, কিন্তু কাজে লাগাতে পারেননি। তবে একেবারে শেষ মুহূর্তে প্রথম অফসাইডে গোল বাতিল হলেও পরে আবার ভিআর চেক করে গোল পায় এটিএম। 10 নম্বর জার্সিদারি কোরিয়া করেন গোলটি। আর এভাবেই চরম নাটকীয়তায় 1-1 গোলে শেষ হয় সিজনের প্রথম মাদ্রিদ ডার্বি। অ্যাটলেটিকো মাদ্রিদের দর্শক এবং খেলোয়াড়দের এমন আচরণ কতটা ঠিক? তারা কি মাসুদের মতো কখনো ভালো হবে না?